চলো সুপার স্টাডি অফ দ্য কম্পাউন্ডের লাস্ট পার্ট সালফিউরিক অ্যাসিড। বাপের বাপ অ্যাসিড কে? সালফিউরিক অ্যাসিড। সব কিছু হয় সমনা পিডিএফ পাড়িতে কি মারাত্মক অ্যাসিড, সত্যি মারাত্মক অ্যাসিড। তার বিশাল কারণ আছে। এই চ্যাপ্টারটা শুরু করার আগে একটা জিনিস বলে দিই, সালফিউরিক অ্যাসিড ডাইলিউট ফর্মে একরকম কাজ করে, কনসেন্ট্রেটেড ফর্মে আর এক ধরনের কাজ করে। What is concentrated? Where no water is there. That means that particular compound which is concentrated is hookah for water. মানে জল টানতে চায়। চ্যাপ্টারটা শুরুর আগেই বলে দিচ্ছি, concentrated sulfuric acid is a strong dehydrating agent. ও কি করে? জল টানে। If you need to remove water from some compound, then you must apply concentrated sulfuric acid. ওই কম্পাউন্ডার থেকে জল টেনে নেবে সালফিউরিক অ্যাসিড, and that particular thing will be removed out in the dry format. ক্লিয়ার? ওকে, চলো এবার আমরা চ্যাপ্টার শুরু করি। সালফিউরিক অ্যাসিড এগুলো যদিও সিলেবাসে নেই, তাও একবার প্রথমটা বলে দিই। সালফিউরিক অ্যাসিড ফর্মুলা H2SO4, রিলেটিভ মলিকিউলার মাস 98, কি করে এলো 1 × 2 প্লাস সালফারের মাস ইনটু অক্সিজেনের মাস, এসব করে এলো 98। স্ট্রাকচারটা হচ্ছে এরকম, বিভৎস বড় স্ট্রাকচার। এই স্ট্রাকচার নিয়ে পড়াশোনা করবো আমরা কবে? ক্লাস 11-এ, এখন দরকার নেই কোনো। নেক্সট হচ্ছে আমরা চলে আসবো ইন্ট্রোডাকশন। সালফিউরিক অ্যাসিড ইজ রাইটলি কল্ড দ্য কিং অফ কেমিক্যাল। ঠিক আছে, বাপু কা বাপ। ঠিক আছে, দ্য মোস্ট প্রিডমিনেন্ট অ্যাসিড যেটাকে বলে, যেটা ইন্ডাস্ট্রি যার জন্য পাগল। ঠিক আছে, because there is no other manufactured compound which is used in such a large number of key industries. Key industry বলতে মানে any industry you start, you need this chemical sulfuric acid. ঠিক আছে, আচ্ছা, it has been known for a long time. In the late Middle Age, it was obtained as an oily viscous liquid by heating crystal of green vitriol. Green vitriol বলে কি? blue vitriol কাকে বলি? blue মানে কপার, green মানে আয়রনের কোনো কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে FeSO4.7H2O এইখানটা যখন হিট করেছিলাম, when we hit it, কি হয়েছিল? ওয়াটার তো বেরিয়ে গেছিলই। ঠিক আছে, ওয়াটার বেরিয়ে গেছে, SO3, SO2 and Fe2O3 পাওয়া গেছিল। ঠিক আছে, was therefore known by the name of oil of vitriol. ঠিক আছে, oil of vitriol. The sulfur trioxide, এই যে SO3, sulfur trioxide, এখন ধরা যাবে না, sulfur trioxide evolve, get dissolved in the water, এই যে এরা সালফার ট্রাইঅক্সাইড। এবার তুই বলবি শালা কোথায় তৈরি হলো ভাই? এই যে এরা দুজন তৈরি হয়েছিল, বুঝতে পারছিস? তোর তো মাথায় ঘুরছে এইটা, এটা তৈরি হলো কোথায়? সালফিউরিক অ্যাসিড তৈরি হলো, এই যে এটা তৈরি হলো, they will combine together and form H2SO4. ঠিক আছে, H2SO4 হওয়ার আগে কি আর একটা ইন্টারমিডিয়েট চলে H2SO3। ঠিক আছে, যেটা অ্যাসিডেন হয়ে পড়ে। Actually, when water vapor goes up, water vapor that is H2O, in the atmosphere lots of pollutions are there like SO2, SO3, NO2, এইগুলো water vapor directly combine with SO3, they SO2 actually, they form H2SO3, then again while coming back to the earth এই আরেকটা অক্সিজেন তৈরি H2SO4 হয়ে acid rainটা precipitate করে। that means in acid rain which thing is present? Sulfuric acid is present, যদিও অনেক কি ফরম্যাটে? in very 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 dilute form. ঠিক আছে, in the free state sulfuric acid, free state বলতে সালফিউরিক অ্যাসিডের সাথে আর কেউ লেগে নেই, no one is combined with sulfuric acid, that is called free state. মানে এই এক বালতি জল মানে এক বালতি সালফিউরিক অ্যাসিড, এর মধ্যে only H2SO4, H2SO4, nothing is bounded with as a impurity with H2SO4. ঠিক আছে, that is called free state. Sulfuric acid is found in the certain mineral spring and formed by the action of the water. In the combined state ও থাকতে পারে as পাইরাইট, BSO4, জিপসাম, এইগুলো তো সিলেবাসে নেই, গল্প শেষ। চলো, এটা তো শেষ তো, এটা এই পাঁচটা কি কি সিলেবাস আছে? প্রিপারেশন অফ সালফিউরিক অ্যাসিড আছে। চলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো খাতা নিয়ে বস, কিন্তু গল্প বলবো শুনবি না, এরকম করবি না। প্রিপারেশন অফ সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড প্রিপেয়ার কিভাবে করবো? অনেক মেথড হয়। একটা জিনিস যেমন আমরা দেখেছিলাম হাইড্রোজেন প্রিপারেশনের জন্য আমরা কি করছিলাম? Zn প্লাস HCl কি হলো? ZnCl2 প্লাস H2, রাইট? দিস ওয়াজ ওয়ান অফ দ্য মেথড। অ্যানাদার মেথড ইজ বস প্রসেস, যেখানে কোক প্লাস H2 নিয়ে গিয়ে এই H2 নিয়ে গিয়ে সেটা ওয়াটার গ্যাস CO প্লাস H2 প্লাস হিট করে এসব তৈরি হলো, সেখানেও আমরা আলটিমেটলি হাইড্রোজেনই তৈরি করলাম। So there are multiple ways to prepare sulfuric acid by oxidation of an aqueous solution of sulfur dioxide with oxygen. ঠিক আছে, by oxidation
অক্সিডেশনের দুটো মানে কি কি? ওগো আর ওলো, ঠিক আছে? অক্সিডেশন ইজ গেইন অফ অক্সিজেন এন্ড অক্সিডেশন ইজ লস অফ হাইড্রোজেন, ঠিক আছে? এখানে আমরা কি করাবো, একটা ডাইলিউট সলিউশন করেছি, SO2 এর একটা সলিউশন করেছি, and we make oxygen to punch in inside and we have formed কি H2SO4। এই যে ডাইলিউট সলিউশনটা বললো না বা অ্যাকুয়াস সলিউশন, এইটা this one is the aqueous solution, মানে SO2 plus water, that means they became aqueous solution. After that I pumped in কি oxygen and from H2SO4, clear? Next, oxygen chlorine bromine, মানে কোন দিকের গুলো দিয়ে হচ্ছে দেখ, সব ওই দিকের গুলো, রাইট সাইড অফ দ্য পিরিয়ডিক টেবিল, রাইট? ক্লোরিন এন্ড ব্রোমিন, দেখ SO2 তার কি তৈরি করেছি, aqueous solution of sulfur dioxide we have made and chlorine, তাহলে HCl বেরিয়ে গেল and we form H2SO4, ঠিক আছে? H2SO4 and HCl, clear? Greenish yellow color of chlorine fades, very very important. What will you observe? Greenish yellow color will fade, clear? Okay, very good. আর HCl টা কিভাবে টেস্ট করবি? dense white fumes, অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? by the help of NH3, একদম ঠিক আছে? greenish yellow color will fade. Next, SO2 নিয়েছি and we made an aqueous solution of SO2, this is the aqueous solution, along with bromine we will from HBr and H2SO4 কি হবে, reddish brown color of bromine will fade, super important two lines and they will come in exam, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওপরেরটা দেয় বা দেয় না, কিন্তু এই দুটো দেয়। কি ফরম্যাটে দেয়? হোয়াট উইল ইউ অবজার্ভ, এই ফরম্যাটে দেয়, ঠিক আছে? নেক্সট, সালফার উইথ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড কেন আমরা ইউজ করব না হাইড্রোজেন তৈরি করার জন্য? বিকজ ইট ইজ আ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, they will put oxygen in hydrogen, so the motive of making hydrogen will be dissolved, তাহলে H2 হয়ে যাবে। তাহলে কি কি করলাম? সালফার প্লাস HNO3 কি কি, তো H2SO4 প্লাস NO2 প্লাস H2O, এই নিয়ে তো সংসার করতে হবে, ঠিক আছে? করবো। মারাত্মক পিক আপ নাকি ভাই? নেক্সট, এই চলে এসো, ম্যানুফ্যাকচারিং অফ। তাহলে তোকে এখানে কোশ্চেন করতে হবে, এই যে এখন নতুন এসছে না কম্পিটেন্সি বেসড কোশ্চেন, you can prepare sulfuric acid by HNO3 বা nitric acid, but you cannot prepare hydrogen by HNO3. This kind of question is called competency based, যে দুটো চ্যাপ্টার থেকে মিলিয়ে দিল একটাতে তৈরি করার জন্য। আবার এটা কোশ্চেনটা হলো, although H2SO4 is an acid, না এটা হাইফাই হয়ে যাবে, ছেড়ে দে, অক্সিডেশন স্টেট এসে যাবে। ম্যানুফ্যাকচারিং অফ সালফিউরিক অ্যাসিড কন্ট্যাক্ট প্রসেস, এটা আছে manufacturing of sulfuric acid contact process, ঠিক আছে? The various steps in contact process are as follows. Number 1, production of sulfur dioxide. এতক্ষণ যে পড়লি, what you have observed that sulfur dioxide is a very important reagent for H2SO4 making, correct? সালফার ডাইঅক্সাইডের সাথে কি করছি আমরা, সবসময় কি জল গোলাচ্ছি, তার সাথে গিয়ে আমরা এগুলো তৈরি করলাম। নেক্সট, প্রোডাকশন অফ সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড ইজ প্রোডিউসড বাই রোস্টিং। হোয়াট ডু ইউ মিন বাই রোস্টিং? in presence of oxygen or absence? Presence of oxygen এটাকে কি করা, বার্ন করা, that is called roasting. And what is calcination? যদি আমরা absence এ বার্ন করি, example CaCO3, very good, CO plus O2, তাহলে FeS iron sulfide, why FeS? iron pyrite, it is an ore of iron, মনে আছে? hematite, magnetite and iron pyrite, সবথেকে লোয়ার ফরম্যাট অফ আয়রনের ওর, iron pyrite plus O2, কি কি পেলাম, Fe2O3 plus SO2, so SO2 produce, this is I want, what I want, SO2 নিলাম by burning sulfur, S plus O2 SO2, এটা আবার একটা প্রসেস, ঠিক আছে? by burning Louisiana sulfur 99 pure in purified air, S plus O2, এটার অনেক ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে তবে সালফার পেতে হয়, so it is very very costly process, that's why পরিষ্কার কথা, মিট্টি খোদো, নিকালো, জ্বালাও, ঠিক আছে? I will get SO2, ঠিক আছে? and if বিল গেটস একটা ইন্ডাস্ট্রি খোলে, টাকা আছে, ইলন মাস্ক টাকা আছে, প্রচুর টাকা আছে, তাহলে কি করবে, they will purify কি sulfur from air and then they will burn O2 and they will make SO2. So what is my motive over here in contact process? I need to make this raw material, যেভাবে raw material আন, বাসে করে আন, ট্রেনে করে আন, লরি করে আন, যাতে করে আন, ঠিক আছে? গল্প শেষ। নেক্সট, পিউরিফিকেশন অফ গ্যাস। The mixture of sulfur dioxide and air contains various impurity which must be removed, otherwise the catalyst loses its efficiency, ঠিক আছে? এই সব ব্যাপারগুলো হয়, এগুলো তো এই পুরো জায়গাটার মধ্যে কিছু কিছু জায়গা দরকার আছে বলছি। তারপরে the mixture is passed
through a purifier called electric precipitator. Precipitator bolte all the heavy metal, all the heavy particles, that is SPM, suspended particulate matter, all will deposit, and only the pure thing will go on. And apart from that, in the precipitators ki ache, converters are there, like minus and plus charge are there. Who are going to be minus charge, they will go towards positive, and positive charge will go towards negative, and the neutral one will straightly pass. ঠিক আছে, এটা হচ্ছে এইখানের গল্প, catalytic precipitator বা electric precipitator. Consider a chamber with wires at high electric potential. The electric charge attracts solid particles which are removed. ঠিক আছে, solid particle গুলো precipitate করে, ওইগুলোকে remove করে দেওয়া হয়. The water is then mixed. The mixture is then mixed with water scrubber, where it is completely free of dust particle and arsenic purifier. Some nature. It is then dried by the spray of the connection of the sulfuric acid. Next step है catalytic oxidation of sulfur dioxide, most important one. এটাই হচ্ছে reaction যেটা পরীক্ষা দেবে। ঠিক আছে, this is the vanadium pentoxide এর কাজ is very very important, or এটা দেবে যে which catalyst is used for the preparation of SO3, vanadium pentoxide or platinum. ঠিক আছে, বা কখনো কখনো দুটোই দিয়ে দেওয়া হয়, vanadium pentoxide as well as platinum. ঠিক আছে, তো 450 হয়ে গেল। নেক্সট, the clean dried gaseous mixture of sulfur dioxide and air is passed through contact tower. কন্ট্যাক্ট টাওয়ারের থ্রু দিয়ে পাস করা হবে। ওয়াই কন্ট্যাক্ট টাওয়ার? দেখ একবার ছবিটা বুঝতে পারবি, প্রত্যেকটা চেম্বার একটার সাথে একটা কি কন্ট্যাক্ট আছে বা কানেক্টেড আছে, কেউ ছাড়াই নেই সালাকা, বুঝতে পারলি? মানে এক জায়গায় ঢুকবার একদিক থেকে বেরিয়ে যাবে, গল্প শেষ, বুঝতে পারলি? So that is why it is called contact tower, continuously passing হবে। ওকে, কি হচ্ছে catalytic oxidation contact tower loosely packed with the vanadium pentoxide, কি বলছে, the clean dried gaseous mixtures is passed through the contact tower. In contact tower we have already put V2O5 and platinum, তার মধ্যে দিয়ে পাস করব আমরা আস্তে আস্তে। the catalyst is placed in the vertical iron pipes, দরকার নেই, and a tower called converter. vanadium pentoxide কোথায় রাখা থাকে? কনভার্টারে রাখা থাকে, এটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? Here the preheated mixture of sulfuric dioxide and air on passing through the catalytic pipe forms কি sulfur trioxide. আমরা আগে কি দেখলাম, sulfur trioxide along with water they are forming H2SO4, তাই জন্য SO2 থেকে we converted into SO3 by vanadium pentoxide and O2. Clear? চলো next. Since the reaction is highly exothermic, the catalyst is heated only in the beginning at about 450 degrees Celsius. তারপরে কি হয়, যেহেতু রিঅ্যাকশনটা টোটালটাই এক্সোথার্মিক, ওই হিটটা দিয়েই ক্যাটালিস্ট নিজেকে কি করতে, রিচার্জ করতে থাকে, পরে আর হিট দেওয়ার দরকার পড়ে না, শুরুতেই হিটটা দিয়ে দিল, ছেড়ে দিল। ঠিক আছে, দিস টেম্পারেচার ইজ মেইনটেইনড বাই ইভলভিং ডিউরিং দ্য রিঅ্যাকশন, এই টেম্পারেচারটা রিঅ্যাকশনের সময় মেইনটেইন থাকে। নেক্সট, অ্যাবজর্পশন অফ সালফার ট্রাইঅক্সাইড ইন সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, কি হচ্ছে, the gas is cooled in heat exchanger and then absorbed in the absorption tower. absorption tower এ কি হয়, দুদিকে H2SO4 এর বান্ডেল করা থাকে, ঠিক আছে, তার মধ্যে অ্যাবজর্ব, তার মধ্যে টানে দিয়ে কি হয়, H2S2O7 ওলিয়াম। ঠিক আছে, ওলিয়াম, এই কোশ্চেনটা পড়ে, ওলিয়ামের ফর্মুলা, ওলিয়াম ও LEUM, absorption tower in concentrated sulfuric acid H2SO4, the H2S2O7 হয়ে যাবে, dilution of oleum to obtain sulfuric acid. Next, আমার প্রশ্ন এটা, if we already get H2SO4 in absorption tower, তাহলে বেকার why we transfer this into H2S2O7 then again convert into H2SO4? বল, হাইলি এক্সোথার্মিক রিঅ্যাকশন হয় আর প্রপারলি মিক্স হয় না। কোনটা? কি হলো, H2SO4 ডাইরেক্টলি SO3 টা H2SO4 না, আমি বলতে চাইছি we can easily SO3 টাকে we can easily mix with H2 and can form H2SO4, ঝামেলা তো মিটে যেত। অ্যাকচুয়াল কনসেন্ট্রেশনটা পাওয়ার জন্য ওটাই রিজনিং বললাম যে কি, দেন বল রিজনটা বল। নাম্বার 1, প্রথমে হাইলি এক্সোথার্মিক রিঅ্যাকশন হবে, তার জন্য কি হবে, হিট let it be exothermic, what is the problem? exothermic তো পুরোটাই আছে, তাহলে কি ঝামেলাটা কি, মিক্স করাতেই পারবে না জলটা কন্টাক্ট প্রসেসে। as it is exothermic, water cannot be put over there, water ফেলবো ভাপ হয়ে উড়ে যাবে, বুঝতে পেরেছো? that's why cannot be done over here, understood? ঠিক আছে, এটা হচ্ছে গল্প। as it is in contact process, I cannot move that SO3 out of that chamber and বাইরে গিয়ে আমি ঢেলে আনবো, অত টাইম ভাই আমার কাছে নেই। ঠিক আছে, বুঝতে পারলি?
সো দ্যাটস ওয়াই কি করা হয়, SO3 এর সাথে H2SO4 করা হয় H2S2O7 এ ওলিয়াম। ক্লিয়ার? নেক্সট dilution of oleum to obtain sulfuric acid। এবার ভালো করে বুঝ, we already know that inside oleum H2SO4 is already present. How H2S2O7 form? H2S2O7 এর মধ্যে তো এটা আছে, মানে পরিষ্কার কথা HCl. How HCl from? Cl2 plus H2. What does that mean? Inside HCl, chlorine is present and H2 is present. বুঝতে পারলি? এবার আমি এইটাকে যদি ব্রেক ডাউন করি, we will get H2 and Cl2. In the same way, we already know that in H2S2O7 already we are having H2SO4. তাহলে এটাকে ব্রেক করে দাও বা ডাইলিউশন করে দাও, you will get H2SO4. বুঝতে পেরেছো? ক্লিয়ার হলো? ঠিক আছে, dilution of oleum to obtain sulfuric acid it is diluted in distillation tank by adding calculated amount of water to obtain sulfuric acid of the desired strength. H2S2O7 plus H2O করে কি হয়ে গেল H2SO4। ঠিক আছে, আচ্ছা আয় চলে আয়। Sulfur trioxide on dissolving in water can produce sulfuric acid H2SO4, but it does not dissolve in water satisfactorily and it gives a lot of heat to form misty droplets of sulfuric acid, so it is not directly absorbed by water. বুঝতে পেরেছিস? ওই যে বললাম ওই এক্সোথার্মিক জায়গাটা, ভাপ ফেলবি মিস্ট হয়ে উড়ে যাবে, মিশবেই না সালা, ভালো করে ওর চেম্বারই ক্যাটালাইসিস হবে না। দিস ইজ দ্য রিজন ওয়াই নিড টু চেঞ্জ অ্যান্ড দেন এগেন নিড টু কনভার্ট। কেন আমরা H2S2O7 এ নিয়ে এলাম, আবার H2S2O7 কে কেন H2SO4 এ নিয়ে গেলাম, যদিও আমরা নরমালি করতে পারতাম। দেন অলসো বোঝা গেল কি গেল না বলো? ঠিক আছে, ফেভারেবল কন্ডিশন আছে, ফেভারেবল কন্ডিশন আছে আছে দেখে বল। আছে স্যার। পড়ি দি, এক্সোথার্মিক রিঅ্যাকশন আর ফেভার্ড at low temperature। কেন কেন লো টেম্পারেচার ফেভার করে? The temperature should be as low as possible. The yield has been found to be maximum at about 410 to 450। কেন? In contact process যদি আমাকে হিট সাপ্লাই করতে হতো বাইরে থেকে, that will be a huge cost। বাইরে থেকে গ্যাস নিয়ে এসে হিট সাপ্লাই করতে হবে, বাট as in this process heat is evolving, তাহলে আমার বাইরে থেকে হিট দেওয়ার প্রয়োজন পড়ে না। We do not require any kind of heat to supply from outside. That is why this kind of things are favorable. এই ধরনের রিঅ্যাকশনটা ফেভারেবল কেন? কারণ আমার এই টোটাল জিনিসটাই ফেভার করছে, টোটাল রিঅ্যাকশনটাকে ক্যাটালিস্টটাকে চালিয়ে নেওয়ার জন্য। নেক্সট, হাই প্রেসার ইজ ফেভার্ড। ঠিক আছে, কিরম? হাই প্রেসার ফেভার্স দ্য রিঅ্যাকশন বিকজ দ্য প্রোডাক্ট ফর্মড হ্যাজ লেস ভলিউম দ্যান রিঅ্যাক্ট্যান্ট। ভালো করে বলছি, রিঅ্যাক্ট্যান্ট কম দিয়ে প্রোডাক্ট বেশি পাবো, রিঅ্যাক্ট্যান্ট কম প্রোডাক্ট বেশি। ঠিক আছে, because the product formed has less volume, sorry, high pressure favors reaction because the product এখানে দেখ, but the acid resist tower which is able to withstand high pressure are difficult to build, hence the pressure of 1 to 2 atmospheric is used। কেন হাই প্রেসার ইউজ করা হয় না? এইটার জন্য, কারণ আমার মানে বেশি রিঅ্যাক্ট্যান্ট দিয়ে কম প্রোডাক্ট পাবো, সেটা তো পেলে হবে না। ঠিক আছে, কম রিঅ্যাক্ট্যান্ট দিয়ে বেশি প্রোডাক্ট পেলে আলাদা কথা ছিল, সেটা কোনোদিন সম্ভব না। ঠিক আছে, কিন্তু এইখানে কেন 1 to 2 অ্যাটমসফিয়ারিক ইউজ করি? কারণ বেশি প্রেসারে আবার অনেক কমে যাবে, প্রোডাক্টের মানটা অনেকটা কমে যাবে, তাই জন্য কত ইউজ করি? 1 to 2 অ্যাটমসফিয়ারিক প্রেসার ইউজ, এর থেকে বেশি না। অন দা কন্ট্রারি যখন HNO3 তৈরি করছিলাম কত প্রেসার? 250 অ্যাটমসফিয়ারিক প্রেসার লাগিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এক্সেস অফ অক্সিজেন দিস ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ দ্য সালফার ডাইঅক্সাইড। এক্সেস অক্সিজেন দিলে কি হবে? অক্সিজেন প্রোডাকশন কি হবে? থাকবে। A suitable catalyst কি? vanadium pentoxide, but platinum is more expensive because easily get poisoned by impurities like arsenic oxide is used as a catalyst। ঠিক আছে, এটা পরীক্ষায় কোশ্চেন দেয়, why vanadium pentoxide is used although platinum is available। ঠিক আছে, বুঝতে পেরেছিস? সামারিটা এখানে লেখা আছে, দেখে নাও গল্প। এই দুটো লাস্টেস্ট রিঅ্যাকশনের যে স্টেপ, এটা ইম্পর্টেন্ট। কেন কনভার্সন, why need to convert? কারণ এটা স্প্যারিংলি সলিউবল, মেশে না ভালো করে। আর একটা হচ্ছে প্রচন্ড হিট থাকে, এক্সোথার্মিক থাকে। নেক্সট হচ্ছে why vanadium pentoxide used although platinum is present, এটা একটা কোশ্চেন। নেক্সট, what are the condition required? কন্ডিশন রিকোয়ার্ড এর মধ্যে ওই জায়গাগুলো আছে। ঠিক আছে, গল্প হয়ে গেল। নেক্সট,
প্রপার্টিজ অফ সালফিউরিক অ্যাসিড, প্রপার্টিজ অফ সালফিউরিক অ্যাসিড আছে সামনেটা দেখ, দেখ একবার প্রপার্টিজ তো মনে হচ্ছে নাকি ম্যানুফ্যাকচারিং কন্ট্যাক্ট প্রসেস ইকুয়েশন এন্ড কন্ডিশন it behaves as an acid when dilute না না ইউজেসটা নেই। কেমিক্যাল প্রপার্টিজ কোথায় কেমিক্যাল প্রপার্টি আছে রিঅ্যাকশন উইথ মেটাল 181 নাম্বার 181 প্রথম থেকে কেমিক্যাল প্রপার্টিজ দেখতে পেয়েছি it behavior as an acid when dilute চল chemical property pure বা 100% H2SO4 hydrogen is not an acid as it does not ionize ঠিক আছে as it does not ionize ionize করলে তবেই অ্যাসিড হবে ionize করে কি বার করলে অ্যাসিড হবে H plus if by ionizing it is producing H plus ion by hydronium ion then only we will be calling it as acid but on liberation on aqueous solution it do not liberate H plus and is মানে H plus তো বার করে না তাই জন্য it is not a acid ঠিক আছে চল sulfuric acid when dissolved in water forms hydronium ions so shows a acidic property যদি হয় pure বলেছি হ্যাঁ pure মানে H2SO4 alone cannot do this clear they do not dissociate into H plus and SO4 2 minus but when it will dissolve in কোথায় জলে then it will show acidic property clear বুঝতে পারলি H3O plus and SO4 HSO4 minus আবার HSO4 minus H3O plus SO4 2 minus ঠিক আছে it ionizes in two stages and thus it is a dibasic gas পরিষ্কার কথা why it is a dibasic gas because it can liberate দুটো হাইড্রোজেন গল্প শেষ সিম্পল because it can liberate two hydrogen that এটা কি বেসিক তাজনিমের জন্য বলে দিই HCl it is a monobasic কারণ একটা হাইড্রোজেন আছে H2SO4 কি ডাইবেসিক গ্যাস কেন দুটো হাইড্রোজেন লিবারেট করতে পারে ঠিক আছে বাকি আর ডিটেইলে গেলাম না চাপ হয়ে যাবে ডাইবেসিক হ্যাঁ ট্রাইবেসিক আছে H3PO4 although it is a dibasic it can form two type of salt acid salt and normal salt মনে আছে রিঅ্যাকশন acid salt when H is present তাই তো আর নরমাল সল্ট when H is not present ঠিক আছে তো below 200 and above 200 মনে রাখছে এই রিঅ্যাকশন ঠিক আছে below 200 টেম্পারেচার কম বা আমি কিভাবে মনে রাখতে বলেছিলাম লোয়ার অ্যামাউন্ট অফ NaCl is given ঠিক আছে তাই জন্য এর মধ্যে কত ক্যাপাবিলিটি আছে একটা হাইড্রোজেনকে লাথি মারা তো একটা হাইড্রোজেনকে লাথি মারলে স্টিল ওয়ান হাইড্রোজেন ইজ প্রেজেন্ট এখান থেকে একটাকে লাথি মেরেছি তো NaHSO4 ঠিক আছে হাইড্রোজেনকে একটা লাথি মারলো তাহলে একটার গ্যাপ যেই গ্যাপে ছিল সেখানে এই Na বসবে NaHSO4 plus this is called কি সল্ট acid salt why because H is present and above 200 degree কি হবে দুটো হাইড্রোজেনই লাথি মেরে বার করে দেবে so these two gaps are মানে যে এই দুটো গ্যাপই ফাঁকা তাই জন্য কি করবে Na এসে বসে যাবে and Na2SO4 plus HCl ঠিক আছে so it is called কি salt normal salt the chemical property of sulfuric acid depends on whether the acid is dilute or concentrated dilute H2SO4 acts differently and concentrated H2SO4 acts differently ঠিক আছে পড়ে নাও dilution of H2SO4 whenever you will dilute H2SO4 কি তো বের করবে সে it will act as a acid তবেই না অ্যাসিড হবে কিন্তু পিওর H2SO4 অ্যাসিড হিসেবে অ্যাক্ট করবে না চল ওয়াটার ইজ নেভার পোরড অন অ্যাসিড এই তো আগেরটা দিয়ে জেনেছি ওয়াটার ইজ নেভার পোরড অন অ্যাসিড অ্যাসিড ইজ পোরড অন ওয়াটার ঠিক আছে কারণ এক্সোথার্মিক হয়ে যাবে লার্জ অ্যামাউন্ট অফ হিট ইজ ইভলভ এটা কোশ্চেন করতে পারে যে ওয়াই অ্যাসিডস বা ওয়াই H2SO4 ইজ নট পোরড তুই মাথা ঘুরে যাবে তুই তো পড়েছিস ওয়াই অ্যাসিড ইজ নট পোরড এবার তোকে দিল ওয়াই H2SO4 ইজ নট পোরড মানে বলতে চাইছে একই ওয়াই অ্যাসিড ইজ নট পোরড ঠিক আছে সো এটা মাথায় রাখবি because when I am pouring acid into water it will cause huge amount of heat and it will cause explosion that's why we used to pour water into acid ঠিক আছে বুঝতে পারলি which evolve and pour water to steam the steam is so formed causes sparking of acid ছিটকে ছাটকে যাবে and burn injuries so dilution is done by pouring acid on a given amount of water in a কি বল controlled manner ধার দিয়ে গাইড মানে এরকম গোটা বিকারটা আছে তো এটা গোটা বিকার এরকম ধার দিয়ে দিয়ে চুইয়ে চুইয়ে ঢালতে হয় এরকম করে এইটা এর মধ্যে একটা কি দিয়ে দেবো একটা লোহার রড
এইখান থেকে ঢেলে চুইয়ে চুইয়ে আসবে, এসে এরকম ভর্তি হবে, ঠিক আছে? ইন দিস ওয়ে ইট ক্যান বি ডান। প্রপার্টিজ অফ ডাইলিউশন, চলেছো। প্রপার্টি অফ ডাইলিউশন, প্রপার্টি অফ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। ডাইলিউট সালফিউরিক অ্যাসিডের কি কি প্রপার্টি আছে? অ্যাসিডিক প্রপার্টি আছে, লাইক Mg plus H2SO4, MgSO4 plus H2, hydrogen will be evolved, ঠিক আছে? Dilute reacts with metal which are above it, ঠিক কি না? প্রত্যেকটাতে কি আছে? এটা কি ধরনের রিঅ্যাকশন যদি বল? ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। হিয়ার ম্যাগনেসিয়াম ইজ মেটাল, H is metal acting, ম্যাগনেসিয়াম মারবে লাথি, H যাবে বেরিয়ে, and ম্যাগনেসিয়াম নিয়ে নেবার জায়গা। নেক্সট, জিঙ্ক ইজ above হাইড্রোজেন, জিঙ্ক মারবে লাথি, হাইড্রোজেন যাবে বেরিয়ে, and it will form ZnSO4. আয়রন মারবে H কে লাথি, হাইড্রোজেন যাবে বেরিয়ে, and iron will take place of hydrogen FeSO4, ঠিক আছে? In this way we can produce কি H2SO4, হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে? Why these are not used? Why these are not used? ইকোনমিক না, কারখানার কাছে ইকোনমিক লাগে না, ঠিক আছে? নাও ইউ ক্যান সে লাইক সোডিয়াম, ম্যাগনেসিয়াম কেন ইউজ করা হয় না? বিকজ ইট ইজ এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ, ঠিক আছে? এনে কেন ইউজ করা হয় না যদি বল? বিকজ ইট ইজ ভেরি ভেরি রিঅ্যাক্টিভ অ্যান্ড এক্সোথার্মিক, ঠিক আছে? অ্যালুমিনিয়াম কেন ইউজ করা হয় না? বিকজ ইট উইল ফর্ম আ লেয়ার অফ অ্যালুমিনিয়াম অক্সাইড। HNO3 কেন ইউজ করা হয় না? বিকজ HNO3 ইজ আ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। তো এই কেন ইউজ করানো হয় না গুলোর ওপর ইউ নিড টু ফোকাস মোর, ঠিক আছে? এইগুলো থেকে কোশ্চেন আসে ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, পিবি কেন ইউজ করা হয় না? পিবি and they will settle down, very good, কারণ তারা কি হয়? তারা কি হয়? ভারী হয়, they will precipitate and stop the whole reaction, ঠিক আছে? ভেরি গুড। চলো, এই ধরনের জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। Noble metals like gold and platinum do not react with H2SO4 under any condition. Question কি রকম আসবে? কম্পিটেন্সি বেস যদি বলি, why goldsmith use acids like nitric acid or sulfuric acid for test? Nitric acid and sulfuric acid for testing gold. Why? Because sulfuric acid is such a strong acid that it can dissolve any kind of impurity if any other metal is present, ঠিক আছে? But if gold is actually present in that ornament, so once we drop few drop of sulfuric acid or nitric acid into that particular gold area, gold will not going to react and it will not dissolve, gold will remain gold, বুঝতে পারলি? কোষ্টি পাথরের ওপর বুঝিয়ে দিচ্ছি। কোষ্টি পাথরেও তোর কাছে একজন গয়না এনেছে, সেই গয়না এনে তুই কোষ্টি পাথরের উপর ঘষবি, তাহলে ওয়ান্স ইউ রাব ইট, কোষ্টি পাথরের উপর কি উঠে গেল? গোল্ডের একটু স্ট্রেস, মানে গোল্ড মেটাল, ঠিক আছে? এটা এক নম্বর। পার্সন এ। পার্সন বি কি এনেছে? অ্যানাদার অর্নামেন্ট, যেটা আমি অলরেডি বলে দিচ্ছি, সেটাকেও তুই খোঁজ, যেটা সোনার মতো দেখতে, বুঝতে পারলি? নাও ইউ ড্রপ ফিউ ড্রপ অফ সালফিউরিক অ্যাসিড ইন বোথ দ্য টেস্ট টিউবস বা বোথ দ্য এরিয়া। নাও ইফ ইট ইজ গোল্ড, গোল্ড মানে কি? নন রিঅ্যাক্টিভ, কারণ আমরা কি জানি? ক্যাঙ্গারু নেভার ক্যান ম্যারি অল জেব্রা হাইরোডে, তারপরে কুত্তা আগা এজি পিটি AU. So AU is very very low and it is not going to react with any acid বা water বা ভাইমা ভবানী যাই হোক। যদি এটা সোনা হয়, if it is gold, if you drop H2SO4, gold will not react with it, so dissolve হবেই না, ধরো করে হবেই না, কোনো রিঅ্যাক্টই করবে না, no reaction. If you drop HNO3, no reaction, হবে না। বাট ধর কপার আছে, ধর কপার আছে, বা ধরে নে জিঙ্ক আছে, they will react and they will bring hydrogen, effervescence and this total thing will be dissolved immediately, but gold remain gold, ও react করবে না, হলুদ তো হলুদই থেকে যাবে, বুঝতে পেরেছিস? that's why they used to use this acid. ক্লিয়ার হলো কি হলো না? জলদি বলো। লাভলি, ভাড়া ভবানী বম্বে লেছে জাপানি, চলে। it neutralizes কি? base, as it is an acid, so it can utilize base. চলো দেখে নাও। basic oxide CuO, H2SO4, CuSO4 plus H2O. CuSO4 is a salt, yes or no? Salt and water, correct? So base and acid plus salt and water, FeO. কেন এটা base? because iron is a metal is on the left side of the period, so it is forming which base? metal base বা এই base plus H2SO4 is an acid, কি হবে? FeSO4 plus H2. ZNOH টা কি? is a base or alkali? Base or alkali? Base. ZnSO4 is a base. Alkali are those base who are very 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 soluble in water, যেমন higher metals like sodium, তারপরে পটাশিয়াম,
ক্যালসিয়াম, they only form কি base which can be regarded as alkali. আলকালি ছাড়া কারা? সেই বেস গুলোই যারা জলে মেশে তাদেরকে কি বলি? অ্যালকালি। ঠিক আছে, তাহলে বল NaOH, NaOH এটা কি বেস না অ্যালকালি? It is a base. As this base can be dissolved in water, that's why NaOH is a alkali. এবার Na টা কি? সবথেকে স্ট্রং মেটাল, ক্যাঙ্গারু, নেভার, ক্যান, Na সবথেকে উপরে, so that's why. ঠিক আছে, বুঝতে পারলাম। It liberate carbon dioxide, it liberate carbon dioxide from metallic carbonate, দেখে নাও। Na2CO3 is a metallic carbonate. Why? Carbonate CO3 and Na2 is a metal. Copper is a metal carbonate. ঠিক আছে, NaH, Na হচ্ছে metal and HCO3 is bicarbonate. K is metal and HCO3 is bicarbonate. ঠিক আছে, এদের সাথে যখন রিঅ্যাক্ট করবে কি কি তৈরি করবে? H2SO4, Na2SO4, সরি, Na2SO4 কি করে যাবে? Na কি কাকে লাথি মারবে বল? এটা কি রিঅ্যাকশন বলতো? বল বল। ডবল ডিসপ্লে, লাভলি। ঠিক আছে, এইখান থেকে এখানে লাথি মারবে Na2SO4 plus H2 plus CO2। ঠিক আছে, আর কার্বনেট যদি ডিকম্পোজ হয় গ্যারান্টি কি বার করবে? CO2 বার করবে। NO3 যদি হয় NO2 বার করবে, SO3 যদি হয় SO2 বার করবে। ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে কি হচ্ছে CuSO4 plus H2 plus CO2, এই সব জিনিসগুলো বার হবে। গল্প শেষ হয়ে গেল, চলো নেক্সট। It involves hydrogen sulfide on metal sulfide, Na2S plus H2SO4, Na2SO4 plus H2S। মেটাল সালফাইড, এই যে Na2 হচ্ছে মেটাল, S হচ্ছে সালফাইড। আচ্ছা, অনেকের গোলায় মেটাল সালফেট, মেটাল সালফাইড, মেটাল সালফাইড, ITE। তো আইড, এই লাস্টে যখন IDE কথাটা থাকবে তার মানে সেই এলিমেন্টাল ফরম্যাটটার কথাই বলা হচ্ছে। যেমন যদি বলি CHLORIDE, লাস্টে কি লেখা আছে? ক্লোরাইড। যেমন আমি বললাম হাইড্রোজেন ক্লোরাইড মানে HCl, ক্লোরাইড মানে সেইটাই বলা হচ্ছে। যেমন সোডিয়াম অক্সাইড, আইড মানে কি বলা হচ্ছে? সোডিয়ামের কথা বলা হচ্ছে, আর অক্সাইড মানে অক্সিজেনের কথা বলা হচ্ছে। নাও কম্পাউন্ড ক্যান নট ফর্ম উইদাউট ইন্টারচেঞ্জিং ভ্যালেন্সি, সো অক্সিজেনের ভ্যালেন্সি 2, সোডিয়ামের 1, Na2O, দিস আর কল্ড অক্সাইড, IDE। ঠিক আছে, বুঝতে পারলে? ক্লিয়ার? চলো নেক্সট। সব একই জিনিস আছে, দেখে বুঝতে পারছো? চল এখানে দেখ, অ্যাডভার্স হিউম্যান হেলথ, চলে এসো। সালফার ডাইঅক্সাইড ইজ পয়জনাস, আজকে জানলাম, and is therefore responsible for polluting environment, তাই জন্য তো অ্যাসিড রেনটা হয়। SO2 is going up, they are combining with another oxygen becoming SO3 and falling as an acid rain, SO3 plus H2O, that is H2SO4. The adverse effect, its adverse effect on the human health and vegetation. Why in vegetation? Because it is precipitated down in the format of rain, হুড়ুর করে মানে জমিতে পড়ছে, সল্টটাকে পুরো জ্বালিয়ে দিচ্ছে। সল্টটাকে জ্বালানোর সাথে সাথে কি জ্বালাচ্ছে? সল্টের হ্যাবিটেবল ব্যাকটেরিয়া গুলোকে, যারা অ্যাকচুয়ালি নাইট্রোজেন ফিক্সেশন করছিল তাদের উপরে এসে পড়লো, মরে গেল নাইট্রোজেন ফিক্সেশন ফল্টে। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড গ্যাস ইজ অক্সিডাইজিং অ্যাজ ওয়েল। অক্সিডাইজিং বলতে হোয়াট ডু ইউ মিন বাই অক্সিডাইজিং এজেন্ট? অক্সিডাইজিং এজেন্ট মানে সে গিয়ে অক্সিজেন নিয়ে ঘুরছে বা কারোর থেকে হাইড্রোজেন টানার জন্য ঘুরছে, কার থেকে নেবো বল? টেনে নেবে। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? চলো দেখো, it shows temporary bleaching property due to its reducing nature in the presence of moisture, SO2 plus H2 কি H2SO4 plus H। ঠিক আছে, এটা অতটা দরকার নেই, ন্যাচারাল হাইড্রোজেন, শুধু এইটুকু মনে রাখ ওটা। ঠিক আছে, এটা হয়ে গেল। প্রপার্টিজ অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আছে। Properties of concentrated sulfuric acid, it is non volatile in nature, মানে if you put sulfuric acid on hand, হাতটা পুড়ে যাবে কিন্তু উবে যাবে না। বুঝতে পেরেছো? ভোলাটাইল প্রপার্টি মানে উবে যায় না, মানে লাইক সামথিং লাইক স্পিরিট। হাতে যখন স্যানিটাইজার দেবো হাতটা ঠান্ডা ঠান্ডা লাগে, দ্যাট ইজ কল্ড ভোলাটাইল প্রপার্টি, মানে উবে গেল, হিটটাকে অ্যাবজর্ব করে ভেপার হয়ে গেল। বাট এটা কি করে? ওবে টোবে না, ডাইরেক্ট গলিয়ে ছেড়ে দেয়, নিচে দিয়ে টপ টপ করে জল পড়ে, এরকম করে দেয়। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড হ্যাজ আ হাই বয়লিং পয়েন্ট অফ, concentrated sulfuric acid has a high boiling point। আমি সায়েন্টিস্টদের কথা ভাবি, জল ফোটাচ্ছিলাম আমরা, ওরা অ্যাসিড ফোটাচ্ছে। মা কি গরম করছে? মা বলছে জল গরম করছে, বলছে আমি অ্যাসিড গরম চান করব। ঠিক আছে, and so it's considered to be non volatile acid। এই এদিকে দেখ, এদিকে দেখ, non volatile উবে যায় না ভেপার ফরম্যাটে। it is therefore used for the preparing volatile acid like hydrochloric acid, nitric acid and acetic acid। very very important, volatile acid এর example hydrochloric acid, nitric acid, acetic acid। non volatile acid এর example H2SO4, very very important। ঠিক আছে, competency based question কি রকম আসবে এখান থেকে দেখে নে, আমি মাঝে মাঝে বলতে থাকছি, keep on doing। বলবে
যে a dilute H2SO4 dropped in your hand and dilute HCl dropped in your hand and your hand started feeling cold in case of HCl. Why so? নাও এবার কনসেপ্টে আনো, ঠিক আছে? ইট ইজ ভোলাটাইল, ইট ইজ নন ভোলাটাইল। আজকের দিনে তো বলে দিবি, প্র্যাকটিস না করলে শুয়ে পড়বি, ঠিক আছে? নেক্সট, NaCl, that is salt of volatile acid, NaCl plus H2SO4, NaHSO4 plus HCl, acid salt। যেখানেই আমরা H দেখতে পাবো আর SO4 দেখতে পাবো বা ক্লোরিন দেখতে পাবো, সেটা তো সল্ট হবেই। SO4 বা Cl হলে সল্ট হবেই, বাট H দেখতে পাওয়া মানে কি সল্ট? অ্যাসিড সল্ট হবে, ঠিক আছে? as an oxidizing agent, as an oxidizing agent, oxidizing agent মানে কি? সে নিজে কি হয়ে যায়? রিডিউসড হয়ে যায়। That's why they become oxidizing agent. As they self reduce, that's why I am an oxidizing agent. Clear? The oxidizing property of concentrated sulfuric acid is the oxidizing property of concentrated sulfuric acid due to the fact on that thermal decomposition is in nascent oxygen, and this nascent oxygen is radiculous in nature. মানে যেখানেই পারবে মানে ডিএনএ ফিএনএ নষ্ট করে দেয়, ঠিক আছে? প্রোটিন পুরো নষ্ট করে দেয়, ঠিক আছে? ন্যাসেন্ট অক্সিজেনের এটা পাওয়া। The oxidizing agent H2SO4 কি করে দেয়? H2O plus SO2 plus O, ঠিক আছে? ন্যাসেন্ট অক্সিজেন oxidizes non-metal, metal and inorganic compound। তাই জন্য দেখবি যদি আমাদের if we need to remove rust, মানে কার পেনটা হয় না যে একটা স্প্রে দিয়ে দেয়, এখন পেনটা পুরো গলে, পেনটা গলে চলে গেল, so those contains H2SO4, ঠিক আছে? তারা অক্সিডাইজ করে, ঠিক আছে? পুরো ওর মধ্যে অক্সিজেন ঢুকিয়ে দেবে, গলে বেরিয়ে যাবে। ক্লিয়ার হলো? নন মেটাল, চলে এসো। নন মেটালের সাথে রিঅ্যাকশন আছে দেখতে একবার, আছে? কার্বন সালফার দুটোই আছে, ভেরি গুড। চলো, নন মেটাল, why they are called non metal? They are on the which side of the periodic table? Right side of the periodic table. They are non metal। কার্বনের সাথে H2, তাহলে কি কি তৈরি করবে? CO2, H2O আর SO2 তো তৈরি করে, কারণ SO2 is a integral property of SO4, ঠিক আছে? SO2 থেকেই তৈরি হয়েছিল, মানে SO2 became SO3, that became H2SO4 by combining with H2O. So if we somehow decompose H2SO4, there is always a chance that I will always get SO3 or SO2 as the byproduct, clear হলো? or as the product, ঠিক আছে? সালফারের সাথে S আর H2SO4, SO2 plus H2O, বুঝতে পেরেছো? SO2 plus H2O এটা পাবো। মেটালের সাথে আছে কপার আছে আর জিঙ্ক আছে, Cu plus H2SO4। কপার জাস্ট কার উপরে? জাস্ট হাইড্রোজেনের উপরে। চল লেগ ক্যাঙ্গারু নেভার ক্যান ম্যারি অল জেব্রা, হাড়ি পড়বে ফিনিশ, হাড়ি পড়বে হাইরোডে, তারপরে কুত্তা। কি হলো গল্প? হাউ কপার কেম and displaced hydrogen and became CuSO4? Only in case of concentrated sulfuric acid this can be possible. If you place dilute H2SO4, this is impossible, ঠিক আছে? মাথায় রেখে দে, copper, although copper is below hydrogen, copper do not have the capability to remove hydrogen, but if you give concentrated H2SO4, then only it has a capability to do so. ক্লিয়ার হয়েছে কি হয়নি? বুঝতে পেরেছিস? তাহলে কখন হবে? যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিস, তো খেয়াল রাখবি, দুম করে এখানে লিখে দিবি না অ্যারোটেনে নো রিঅ্যাকশন, অভ্যাস আছে নো রিঅ্যাকশন বলে দেওয়ার। দেখবি যে whether it is concentrated or dilute, ঠিক আছে? if concentrated the reaction will proceed, if dilute no reaction will happen, ঠিক আছে? CuSO4 plus H2O plus SO2, এখানে পড়ে যাচ্ছিস, বাড়িতে গিয়ে যদি বইটা তুলে দিস গল্প শেষ হয়ে যাবে। মাথায় রাখবি এটা সব সময়। Zn plus H2O, Zn তো আরামসে পারবে, Zn will displace ZnSO4 plus H2O plus SO2, ঠিক আছে? Zn is above hydrogen, ঠিক কি না? Zn is above hydrogen। আর 10 মিনিট তোর জন্য পড়ে আছে এখানে থাকা, তারপর তোকে বের করে দেবো, আর পড়াবো না তোকে কোনোদিন। হ্যাঁ সত্যি কথা। চল, concentrated sulfuric acid, water of crystallization from water, for example এদিকে দেখ, চুপ করে যা, 10 না 11 মিনিট, সরি। for example blue copper, stop, blue copper, that is copper 2 CuSO4 plus copper sulfate কে কি বলি? কি vitriol। আর ইয়েকে কি বলি? ঠিক আছে। Taken as a test tube becomes white anhydrous copper sulfate, এটা what will you observe? A question আসবে, what will you observe? Concentrated sulfuric acid remove water of crystallization from salt, this is the application। মানে ধর ইন্ডাস্ট্রি থেকে তুই সল্ট তুলে এনেছিস, তার মধ্যে কি আছে?
নিচে থেকে জল তুলে এনেছি, ইম্পিউরিটি আছে মানে আর হাইড্রেটেড, নিচে তো ওয়াটার টেবিল, সো আই নিড টু রিমুভ all those water. How can I do? Pass that salt through concentrated sulfuric acid. The concentrated H2SO4 নিলেই this water will be absorbed by H2SO4 and it will be removed as CuSO4 plus 5H2. বুঝতে পেরেছিস কি পারিস নি? ঠিক আছে? So whenever I am digging out some kind of salt or whatever the thing is from earth, it contains lot of key hydration বা water. So that can be removed by concentrated. This is the application of H2SO4. বুঝতে পারলি? তার মানে H2SO4 এর জন্য সবাই কেন পাগল? কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রি তো এটাই করে, মাটি থেকে তুলে আনে, জল টানায়, বাজারে বিক্রি করে। বুঝতে পেরেছিস কি বললাম? নেক্সট, অল কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বলে তো কার্বোহাইড্রেট মিন্স কার্বন এন্ড H2O মানে হাইড্রোজেন আর অক্সিজেন। এন্ড সেলুলোজ, সেলুলোজ কোথায় থাকে? সেলুলোজ কোথায় থাকে? সেল ওয়ালে থাকে সেলুলোজ। ঠিক আছে? পেপার, কটন, উড এন্ড এটসেট্রা রিঅ্যাক্ট ইমিডিয়েটলি টু গিভ ব্যাক ব্ল্যাক স্পঞ্জি মাস অফ কার্বন which give rise to this and steam of এটা মনে হয় না তোর কার্বোহাইড্রেটটা আছে। কার্বোহাইড্রেট আছে, আচ্ছা ঠিক আছে। তো কাঠটা গ্লুকোজ, গ্লুকোজ প্লাস কনসেন্ট্রেট কি করবে? কার্বন তৈরি করবে আর এটা তৈরি করবে। ঠিক আছে? H2O তৈরি করবে। ঠিক আছে? বুঝতে পেরেছিস? নেক্সট, কেন সুগার কি দেবে? 12টা কার্বন তৈরি করে। সিম্পল, মনে রাখবি, সবসময় মেমোরিজ দিয়ে মনে রাখবি। 6টা কার্বনে 6টা বেরিয়েছে, 12টা কার্বনে 12টা বেরোবে, গল্প শেষ। ঠিক আছে? তোকে রিয়াকশন তো লিখতে দেবে না এখান থেকে, কিন্তু বলবে যে কি হয়, কি বেরোবে। ঠিক আছে? কার্বন অবটেন্ড ইন দিস রিয়াকশন, কার্বন অবটেন্ড ইন দিস কোন অ্যাজ সুগার চারকোল। কি বলে? সুগার চারকোল। পরীক্ষা আছে এটা। এই সব তো হয়ে গেল। ইম্পর্টেন্ট নোট, concentrated H2SO4 react with skin to give blister. blister মানে ফোড়া, জলের ফোড়া, ওয়াটার ফোড়া, ভেতরটা জল জমে থাকে না এরকম টপ টপ করে, ফোসকা যেটাকে বলি, like this. Because of the removal of the water and charge and the skin gets black. Skin will get black. Very very important one. This particular paragraph আমার জল দে, very very important. ঠিক আছে? এটা গরম জল, এই জলটা কি ঠান্ডা? ঠান্ডা কালে আইসক্রিম খেতে বেশি ভালো লাগে। এটা ইম্পর্টেন্ট কিন্তু, ব্লিস্টারটা বলে দিলাম। ব্লিস্টার ডাইলিউট কনসেন্ট্রেটেড দুটার ডিফারেন্স, যে ডাইলিউট কি করে আর কনসেন্ট্রেটেড কি করে। কনসেন্ট্রেটেড এর মধ্যে জল মেশানো নেই, দ্যাট ইজ হোয়াই ইট ইজ আ কি ইলেক্ট্রোলাইট, উইক ইলেক্ট্রোলাইট। ডাইলিউটের মধ্যে জল মেশানো হলে দ্যাট ইজ হোয়াই এটা হোয়াট ডু ইউ মিন বাই স্ট্রং ইলেক্ট্রোলাইট? ইট উইল কমপ্লিটলি ডিসোসিয়েট ইনটু আয়নস। মানে কি, 100 খানা মলিকিউল দিয়েছিলাম, 100টাই ভেঙে 50টা প্লাস আর 50টা মাইনাসের গল্প শেষ হয়ে গেছে। ঠিক আছে? আর এটা কি তোর হ্যাঁ 100টার মধ্যে 98টা মলিকিউল ফরম্যাটে হয়ে গেছে এন্ড দুটো আয়নসে কনভার্ট হয়েছে। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড কি স্ট্রং ইলেক্ট্রোলাইট এন্ড উইক ইলেক্ট্রোলাইট। ঠিক আছে? ওয়াটারকে স্ট্রং করার জন্য কি করতে হবে? অ্যাসিড মেশাতে হবে, অ্যাসিডুলেটেড ওয়াটার করতে হবে। ঠিক কি না? তবেই আমরা পাবো। ওকে, নেক্সট, প্রিপারেশন অফ ইনসলিউবল সালফেট আছে? প্রিপারেশন সবই আছে তো। প্রিপারেশন হ্যাঁ ইউজেসটা নেই, ইউজেস অফ সালফিউরিক অ্যাসিড নেই। তুই তাহলে নাইট্রিক অ্যাসিড খুলে বসে আছিস কেন? আমাকে নাইট্রিক অ্যাসিড অসওয়াল প্রসেস দেখছি আমি, H2SO বলে অসওয়াল করে দেখে চলে গেছি। নন ভোলাটাইল নেচার রিঅ্যাক্ট উইথ সোডিয়াম, এই reaction with sodium or potassium chloride and sodium potassium nitrite. Reaction with এই দেখ না রে, reaction with sodium and reaction with sodium আছে ওই কি দরকার, পরের পেজেও আছে 4টি জিনিস। টেস্ট ইজ ইম্পর্টেন্ট, টেস্ট আছে, ইউজ নেই। প্রিপারেশন অফ ইনসলিউবল সালফেট। ইনসলিউবল সালফেট বলতে হোয়াট ডু ইউ মিন বাই ইনসলিউবল সালফেট? মানে কোনো একটা হেভি মেটাল ইজ রিকোয়ার্ড, যারা ইনসলিউবল হয় কি হবে? নিচে পড়ে যাবে। লাইক lead can be, Ag can be, barium can be,
ঠিক আছে, Ag also can be used, ঠিক আছে, like AgNO3 can be used plus H2SO4 কি হবে AgSO4 plus HNO3, ঠিক আছে, বুঝতে পেরেছো? so these are the thing like preparation of insoluble sulfate. এবার প্রশ্ন হচ্ছে why we will prepare those insoluble sulfates, কাজ আছে, কোন ইন্ডাস্ট্রিতে কাজ আছে, যেখানে যার ইন্ডাস্ট্রিতে কাজ আছে সেটা নেবে, বুঝতে পেরেছিস? লাইক PbNO3 lead plus H2SO PbSO4 plus H2, দেখ নিচের দিকে আরো আছে, মানে lead is a very very heavy metal so it will precipitate and do its work. BaCl2 barium chloride, barium is a heavy metal so BaSO4 হয়ে যাবে, barium sulfate রং বল white, একমাত্র কিছুই আছে তার রং আলাদা আলাদা, মনে আছে না মনে নেই, ভুলে গেছিস? ও স্যার কি হয়েছে? এটা পড়ে কি পড়াবো? হোয়াইট বোর্ডে গিয়ে মানে আর্টিস্টিক বোর্ডে গিয়ে পড়াচ্ছি দাঁড়া। টেস্ট ফর সালফিউরিক অ্যাসিড, টেস্ট ফর সালফিউরিক অ্যাসিড 4 মিনিট, তারপর তোকে বের করে টেস্ট ফর সালফিউরিক অ্যাসিড and sulfate, test for sulfuric acid and sulfates. When barium chloride solution is added to the sulfuric acid or any soluble metal BaCl2 plus H2SO4 BaSO4 plus HCl, মানে টেস্ট করা যে সত্যি সালফিউরিক অ্যাসিড আছে কি না, ঠিক আছে? হোয়াইট প্রেসিপিটেট তো এটা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, আর হ্যাঁ অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির প্রশ্ন যদি এখান থেকে আসে তো এইটা আসবে, এইটা K2Cr2O7 আসবে, ঠিক আছে, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি কোশ্চেন এখান থেকে তুলে দেবে, ক্লিয়ার? সালফার ডাইঅক্সাইড acidified potassium dichromate solution to green, this is the question, ঠিক আছে, এইখান থেকে কোশ্চেন তুলবে, এইটা এই লাইনগুলোতে যে what will you observe, ঠিক আছে, রিঅ্যাকশন মনে করার দরকার নেই, জাস্ট অবজারভেশন ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, রিঅ্যাকশন তোকে দেবে না লিখ, ঠিক আছে, অবজার্ভ ডেন্স হোয়াইট ফিউমস যেমন অনেক কটা চ্যাপ্টারের সাথে রিলেটেড, ডেন্স হোয়াইট ফিউম যেমন HCl plus NH4OH NH4Cl plus H2 এই H2O, ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ব্লোয়ার চলো, ওটা নেই আরে দাঁড়া, পার্টস অফ দ্য প্ল্যান্ট নেই জানি, এই যে নট ইন সিলেবাস, কিন্তু কিছুটা বুঝিয়ে দিই তবে না বুঝতে পারবি, তার কাটার মতো পড়বি তো না। আর্সেনিক পিউরিফায়ার when it will be used, যখন প্ল্যাটিনাম ইউজ করছিস, বুঝতে পেরেছিস? বিকজ কি platinum is that catalyst which get easily toxified by arsenic, that's why to save platinum arsenic purifier is used so that platinum do not get সত্যি আজই সত্যি অ্যাবজর্পশন টাওয়ার ফর অ্যাবজর্পশন, এইটা তো হয়ে গেল। আচ্ছা অ্যাবজর্পশন টাওয়ার এন্ড ডাইলিউশন টাওয়ার, বোথ দ্য টাওয়ারস আর ইম্পর্টেন্ট। অ্যাবজর্পশন টাওয়ারে কি করা হয়, যেই মানটা পেলাম সেটার সঙ্গে H2SO4 মিক্স করে দিলাম, কি তৈরি করলাম H2S2O7 ওলিয়াম, আফটার দ্যাট ওলিয়াম থেকে আমরা ডাইলিউশন করালাম, H2O দিলাম, বেরিয়ে গেল H2SO4, ক্লিয়ার হয়ে গেছে? থ্যাংক ইউ, ক্লাস ওভার।